এখান থেকে আমি আজকে পেনাঙ্গের ডে 2 ভিডিওটা স্টার্ট করলাম। এখানকার আজকের চারপাশ একদমই শান্ত আর সুন্দর পরিবেশ, ওয়েদারটা খুবই ভালো ছিল। তারপর ভাবলাম আপনাদের সাথে একটু এই মুহূর্তটা শেয়ার করি। দেন ক্যামেরাটা নিয়ে আর নিজেকে সাথে নিয়ে আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমার ক্যামেরাবন্দি করে নিলাম। আর যেহেতু আমি এখানে গ্রুপ ট্যুরে আসছি আর আমার বাকি যে গ্রুপের মেম্বারগুলো আছে তারা হচ্ছে বাসায় ঘুমাচ্ছে, হয়তো তারা 10টা সাড়ে 10টার দিকে উঠবে। দেন আমরা চলে যাব পেনাং হিলে। দেন আমি এখান থেকে সোজা হোটেলে চলে যাব। হোটেলে যে ফ্রেশ হয়ে আমরা প্রথমেই চলে যাব পেনাংয়ের ঐতিহ্যবাহী ব্রেকফাস্ট রুটি বেকারে। কই যাচ্ছে সবাই? আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট মানে হচ্ছে কিন্তু এখন তো লাঞ্চের টাইম। ব্রেকের পরে আমরা খাবার খেতে যাচ্ছি। ওকে, লাঞ্চের টাইম। লাঞ্চের টাইম আছে ব্রাঞ্চ। সো ওয়ান কাইন্ড অফ ব্রাঞ্চ। ইটস ফেমাস স্ট্রিট ফুডের ব্রেকফাস্ট হচ্ছে এখানে পেনাঙ্গে জর্জ টাউনে। সো এর আগেও আমি এটা 2 টাইমস এক্সপেরিয়েন্স করছি, খুবই ভালো। এই ব্রেকফাস্টের জন্য ওয়েট করতেছিলাম রাত্রে থেকে, সারা রাত আবার ঘুম হয় নাই। তো দেখি খাওয়ার পরে মনে হয় যে একটু স্বস্তি পাবো। কই যাওয়া হচ্ছে? আমরা এখন ব্রাঞ্চ করতে যাচ্ছি, ব্রেকফাস্ট প্লাস আপনি লাঞ্চ। কি ব্রাঞ্চ করতে যাচ্ছেন? প্লাস লাঞ্চ। ব্রাঞ্চে যাচ্ছি, ব্রাঞ্চে। অনেক সিট। বেসিক্যালি আমরা এখন কোথায় আছি? রুটি বাকারে। রুটি বেকারে কত ভিড়, সিরিয়াল ধরা লাগে শুধু। ভাই লাঞ্চ, এখন রুটি বেকারে। লাঞ্চ টাইমও হচ্ছে ব্রেকফাস্টের মতো ভিড়। হ্যাঁ, লাঞ্চ টাইমও ব্রেকফাস্ট মানে পেনাংয়ের মানে বিশ্ববিখ্যাত বলা যায়। ঐতিহ্যবাহী খাবার। ঐতিহ্যবাহী খাবার। আপনি কি এক্সাইটেড খাওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই এক্সাইটেড। আমি যেটা খাবো, যেটা 3টা ডিম দিয়ে, হ্যাঁ এটা খাবো, এটা খাবো। দেন আমার লাগে এই মুজাম্মেল। জি ভাইয়া। তেলুর ও ভাইয়া কয়াং চিজ মানে পরোটা আর ব্রেড। তেলুর মানে পরোটা না, তেলুর মানে ডিম পরোটা। তেলুর মানে ডিম, তেলুর কয়াং চিজ। এটা ভালো। সিরিয়ালে দাঁড়ায় রয়েছেন কেন? সিরিয়াল বেটার। সিরিয়াল তো দেখছি খুবই লম্বা। রুটি পোড়া আর ডিম সিদ্ধ খাওয়ার জন্য। What a huge line. See the line and the waiting the tourists. Not only me, lots of people of lots of countries. See, কিছু করার নাই। ঘুরতে আসলে ঐতিহ্যবাহী খাবার, হিস্টোরিক্যাল। এই দোকানের লুকটা দেখান। অবশ্যই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে রুটি বেকার হলো কি আমাদের ঠিক পেছনে। আর ওইখানে ভাইয়া যদি অর্ডার দিতে হয়, অর্ডারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন যে পিক আপের জন্য আরো কত বড় লম্বা লাইন হবে। সো বেসিক্যালি দিস ইজ ভেরি ফেমাস ইন দিস টাউন অ্যাকচুয়ালি। এখানে আপনারা চাইলে আসতে পারেন যদি পেনাংয়ে আসেন কখনো, এই জায়গাটা কখনো মিস করবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা ওই জায়গায় আমাদের একজনকে লাইনের মধ্যে দাঁড়িয়ে করে দিছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্ত টিম মেম্বাররা বসে আছে। গ্যাং, হ্যাঁ আপনারা টিম মেম্বার না, এটা গ্যাং, আমাদের গ্যাং। এই গ্যাং লিডার এমডি আলামিন। আচ্ছা, ওই যে আমাদের বড় আপু, উনি হলো গিয়া মানে মাস্টার লিডার, সুপারভাইজার বলতে পারেন। হ্যাঁ, এরপরে আছে আমরা সবাই আছি। বিশ্বাস করেন একটা বিষয় কি জানেন, আগের বার ওয়েটার আমাদের ওয়েটার। আমি ওয়েটার আজকের জন্য। এই যে দেখছেন সার্ভিস সুন্দর করে দাও। আপনারা বুঝতে পারছেন যে কত ভিড়, যে যারা সার্ভিসম্যান ওরা আসতে পারে না। তো আমাদেরকে এটা করতে হবে। করো, সুন্দর করে করো। ম্যাক্সিমাম এখন আমাদেরকে এটার হিস্টোরি সম্পর্কে জানাবে আমাদের ভাই, দুই ভাই মিলেই। তারা হচ্ছে অলরেডি এখানে মানে ঘুরে গেছে এখান থেকে। এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ভাই শুরু করেন কিছু একটা। আমরা এখন এসেছি পেনাংয়ের ঐতিহ্যবাহী 100 বছর পুরনো ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে রুটি বেকার। ঠিক আছে, এখানে আপনারা সিরিয়ালটা দেখতে পাবেন। সকাল থেকে সিরিয়াল অনেক বেশি ছিল, এখন কিছুটা কম হয়েছে। এটা চলবে আপনার 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত? হ্যাঁ, 2টা পর্যন্ত চলবে। তারপরও এখানে মানুষ সিরিয়াল দিয়ে হচ্ছে আপনার এই রুটিটা নিচ্ছে, সাথে হচ্ছে ডিম আছে, তারপরে আরও এক্সট্রা আপনি চিকেন
আরও বিভিন্ন টাইপের আইটেম আছে। আপনি এটা নিয়ে কয়বার ট্রাই করছেন এই জিনিসটা? আমি এটা সবার মুখে শুনেছি, আমি এটা ফার্স্ট টাইম আজকে ও আপনি ফার্স্ট টাইম? হ্যাঁ আমি ফার্স্ট টাইম আজকে। তাহলে আপনি অনেক এক্সাইটেড আমার মতো? অনেক এক্সাইটেড আমি, ঠিক আছে। তো খাওয়ার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে এটা অবশ্যই অবশ্যই আমরা রিভিউ চাই। এই আলামিন ভাই, আপনি তো এখানে এর আগেও একবার আইসা খাইয়া গেছেন, তাই তো এটার মানে একটু যদি রিভিউটা দিতেন আপনার কাছে কেমন? ফার্স্ট অফ অল আমি যখন ফার্স্ট পেনাং আসি জর্জটাউনের এই ব্রেকফাস্টটা করি একদিন সকালে, দেন আমার এটা এতটা ভালো লাগে যে নেক্সট টাইম যখন আসছিলাম প্রথমবারের পরে তারপরে এখানেই আসছি খুঁজে। এরপরে আজকে আমার থার্ড টাইম, আমি জায়গাটার নাম ভুলে গেছিলাম, গুগলে সার্চ করছি যে টপ র্যাঙ্কিং, মানে র্যাঙ্কিং না ঠিক, মানে বেস্ট ব্রেকফাস্ট ইন জর্জটাউন প্লেস লিখে সার্চ করার সাথে সাথে এটা সবার প্রথমে চলে আসছে। দেন দেখে আমি চিনে ফেলছি যে আমি এটাতে এর আগে দুবার এক্সপিরিয়েন্স করেছি। তো দ্যাট ইজ ওয়াই এখানে আবার আসলাম এবং একটা টিম নিয়ে আসছি, ইনশাআল্লাহ সবাই খুব এনজয় করবো। আপনি এক্সাইটেড? অবশ্যই। আমিও আপনার মতো অনেক। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন পেনাং হিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং আমাদের অ্যারাউন্ড এখান থেকে 20 মিনিট লাগছে। তারপরে আমরা চলে এসেছি যেখান থেকে পেনাংয়ের হিলে ওঠার জন্য ট্রেনের টিকিট কাটে, সেই টিকিট কাউন্টারের সামনে, এবং এখানেই আমাদের বাকি টিম মেম্বাররা বসে আছে এবং আজকে প্রচুর পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছি। আমরা এখন কোথায় যাবো? এখন আমরা ভাই এখন হিলে যাবো, একদম সর্বোচ্চ যাবো আমরা। এটা ট্রেন আছে এখানে, আমরা ট্রেনে করে যাবো। ট্রেনের প্রাইস কি দেবো? ট্রেনে মেবি 20 রিঙ্গিত করে। তো আমরা এখন ট্রেনের দিকে যাচ্ছি, দেখা যাক সেখানকার ভিউগুলো কীরকম। দাদা এর আগে কোনো এক্সপিরিয়েন্স আছে? না না না, আমি পেনাংয়ে ফার্স্ট টাইম, যা কিছু আমার এক্সপিরিয়েন্স সবই ফার্স্ট টাইমে হবে। বাট অনলাইনে কীরকম ভিউ দেখছেন? আমি অনলাইনে যে ভিউ দেখছি মানে খুবই চমৎকার, একদম মানে এক কথায় অসাধারণ। তো আমরা যাচ্ছি ওইখানে যে আপনাদের কাছে আমরা এটা তুলে ধরবো যে আমাদের ওইখানে ভিউটা কীরকম। এখন আমরা সেই দিকে যাচ্ছি। এখন সামনে গিয়ে আমরা টিকিট কিনবো। টিকিট কেনার পরবর্তীতে আমাদের গন্তব্য হচ্ছে ট্রেন। হ্যাঁ, তুমি কিছু বলো এবার গা। কি বলবো ভাই, আমি যে সময় 6 তলার যে সময় গাড়িটা পার্ক করছি ওই সময় যে ভিউটা দেখছি ভাই, আমার টাকা সব বসুল হয়ে গেছে ভাই। আসলে পেনাংয়ে আসার যে টাকা আছে না, টাকা সব বসুল হয়ে গেছে। তো বেসিক্যালি ভাই অসাধারণ। তুমি কি করছো? হ্যাঁ মামা কি করছো বলো, এদিকে আসো। এখানে আজকে আপনারা দেখতেছেন এই পেনাং হিলে উপরে ওঠার জন্য যে ট্রেন স্টেশনটা আছে, এখানে প্রচুর পরিমাণ মানুষ, আর মূলত হচ্ছে সবারই পাবলিক হলিডে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান দিয়ে হচ্ছে সোজা ট্রেন স্টেশনে চলে যায়। বিভিন্ন কিউ দেওয়া আছে এখানে। তো ফার্স্ট আপনারা এখানে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবেন। স্টুডেন্টদের জন্য হচ্ছে 50% ছাড়। এই হচ্ছে আমাদের টিকিট, ট্রেন টিকিট, এবং আমরা সবাই এখন সবার টিকিট দেখতে চাই। আপনার ক্ষোভ আপনি প্রকাশ করেন? না আমার ক্ষোভ না, না আমার যেটা বলতে চাই আমি যে ব্লগার হবে তার ইচ এন্ড এভরি স্টেপ মেমোরেবল করে রাখা উচিত। তো আমরা চাই কোনো একটি পদক্ষেপে যেন এখানে কোনো কারচুপি বা নীল নকশা না করা হয়। রাইট। এ হচ্ছে আমার হাতে টিকিট। এখন স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের টিকিট যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আমরা এখন যে কিউ আছে সেই কিউ ফলো করে আমরা সামনের দিকে চলে যাব। ট্রেন কিন্তু এভাবে যাবে না, এখানে ট্রেন যাবে এভাবে, সোজা উপরে উঠবে। এটা হচ্ছে আপনার কি বলে, পেনাংদের শহরকে বলা হয় জর্জদের শহর। ব্রিটিশরা যখন ছিল তখন ওরা পেনাং হিলে উঠতো এইরকম ট্রেনে করে। মালয়েশিয়ান যারা ছিল ওরা হচ্ছে রশি বেঁধে এটা ট্রেনে উপরে উঠে নিয়ে যেত। তো ওইটাই কালের বিবর্তনে এখন ইলেকট্রিক হয়ে গেছে। ব্রিটিশরা তো এখন নাই, বাট ব্রিটিশদের একটা ছাপ রেখে গেছে, ওইটারই ওরা কন্টিনিউ করতেছে ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে। ঈদের কারণে দীর্ঘ 2 ঘন্টা আমরা সিরিয়ালে ছিলাম। সিরিয়ালে থাকার পরে দিয়ে এই মাত্র আমরা ট্রেনে উঠলাম
অনুভূতিটা আসলে বাসায় প্রকাশ করার মতো না। এই ট্রেনটা অ্যাকচুয়ালি মানে সোজা যাবে না, এই ট্রেনটা ডিরেক্ট মানে উপরের দিকে খাড়া পাহাড়ের দিকে উঠে যাবে। সেই মুহূর্তটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি ওই রকমভাবে জায়গা পাইনি, যে ক্ষেত্রে আমি বাইরে যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। কারণ হচ্ছে এই ট্রেনের সবচেয়ে শেষ যাত্রীটাই আমি ছিলাম, তার জন্যই এই অবস্থা। কিন্তু তারপরেও কিছু কিছু দৃশ্য, আসলে কথা হচ্ছে ক্যামেরার মাঝে সকল দৃশ্য ক্যাপচার করা সম্ভব না। আপনাকে যদি এসব প্লেস অবশ্যই ঘুরতে মন চায় তাহলে অবশ্যই চলে আসবেন পেনাং হিলে এবং পেনাং শহরটা ঘুরে দেখার চেষ্টা করবেন। আছেন আপনি? এই গান মান সব বন্ধ হয়ে গেছে। পেনাংয়ের এই সেই জায়গা যেটা হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, রিলে আপনারা প্রচুর পরিমাণ দেখবেন এবং হয়তো দেখছেন। ফাইনালি আমাদের যে গন্তব্য পেনাং হিল, সেখানে আমরা অবশেষে চলে এসেছি। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কই আছো নাম? এখন আমরা আছি পেনাং হিলের চূড়ায়। কেমন কি লাগছে? বলবো আসলে, কেমন লাগছে? ভাষা নাই বলার মতো কিছু। এত দিয়া দেখো। পরিমাণ শান্তি, এত পরিমাণ ভালো একটা মুহূর্ত এখন আমি অনুভব করতেছি, যা বলার মতো না। অ্যাকচুয়ালি আল্লাহর কত সুন্দর সৃষ্টি আপনাদের চারিদিক আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ক্যামেরা দিয়ে আসলে সব কিছু এত ভালোভাবে তোলা যায় না। আমরা তো নিজ চোখে দেখছি, তাই আমরা বুঝতে পারছি যে আসলে কী দেখতেছি। আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। তো কষ্ট করে লম্বা লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা যাবত আমরা লাইনে ছিলাম। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে এই ভিউটা দেখেন। তারপর এখানে আসছি জাস্ট কিসের জন্য? জাস্ট পিছনের এই ভিউটা দেখার জন্য। যদি এক কথায় মানে অনুভূতি বলি অনুভূতি তাহলে প্রকাশ আসলে করা। এই অনুভূতি সংক্ষেপে বলা যায় না, তারপরে বলার চেষ্টা করতেছি। যদি আমার উপরে আসলে টাকা মানুষই কামায় এবং এই টাকা রেখেই মানুষ একদিন দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু সেই টাকার অংশতে কিছু হলেও এইরকম সৌন্দর্য দেখার জন্য মানুষের ব্যয় করা উচিত ব্যয় করা উচিত। এবং আল্লাহ সৃষ্টিকে উপলব্ধি করার জন্য এখানে আসা উচিত যে আল্লাহ যে কত বড় এবং আল্লাহর যে সৃষ্টি, এটা আসলে না দেখলে ইমান মজবুত হবে না, উপলব্ধি হবে। এটাই হচ্ছে ট্যুরের, এটাই হচ্ছে মানে বড় রোজ উপলব্ধি সফলতা এখানেই। আসলে টাকা পয়সার দিকে মায়া করে আমরা ঘুরতে বেরোই না, ট্যুর দিই না, হিসাব করি, কিন্তু সেইটা কিছু হলেও জীবনের জন্য ইনভেস্ট করা উচিত। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। এখান থেকে এখানে প্রতিটা কর্নারে আসলে মানে মুগ্ধতা। আপনি দর্শকদের একটু সামনে দেখান। অবশ্যই অবশ্যই দেখাচ্ছি আমি প্রতিটা এখনই। রোড, প্রতিটা ফুল, প্রতিটা কর্নার, সেখানে যেখানে ভাই, যাবে। actually- আরেকটা বিষয় হচ্ছে আমি অনেক পাহাড়েই Visit আরোহণ করছেন? করছি, কিন্তু অনেক টায়ার্ড লাগছে। এখানে এত সুন্দর করে করছে, এখানে আসলে কেউ টায়ার্ড ফিল মান। রোদ যত উপরে উঠতেছি প্রচুর পরিমাণ রোদ। সুন্দর একটা জায়গায় বসে আছে। ভাইয়া কেমন লাগতেছে? MashaAllah, MashaAllah, eye-blessing scenario. This is not the very first time. I have visited this place for three times, yes, and it's eye-blessing. Every time I found something new, and this is for me. This is a very exciting moment, and I wish I will come here again and again and again before my death. মি টু ভাই। ডিজি ওকে টায়ার্ড নাকি এখন? এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে আমাকে, কেননা আমার ফোনে টোটালি চার্জ নাই এবং ভুলে আমি চার্জারটা এবং পাওয়ার ব্যাঙ্কটা আনতে ভুলে গিয়েছি। তার জন্য এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।